আর এই মুহূর্তে খবর পাচ্ছি যাদবপুরের ঘটনায়, অনামিকা মণ্ডলের রহস্য মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলে এবার ডুবুরি নামানো হলো। কি পাওয়া গেল ডুবুরি নামিয়ে আমি সরাসরি নিউজ রুমে আমার সহকর্মী বলবো অমৃতাকে বিস্তারিত বলার জন্য। একেবারে সুপ্রজিৎ, যাদবপুর ক্যাম্পাসে সেই ঝিলে, যে ঝিলে পড়ে গিয়ে অনামিকা মৃত্যু হয়েছে, সেই ঝিলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং জানা যাচ্ছে একজোড়া জুতো উদ্ধার হয়েছে তল্লাশিতে। তবে কার জুতো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে লালবাজারের হোমিসাইড শাখা এবং এখন যেটা খবর যে সেই ঝিলে ডুবুরি নামিয়ে চালানো হচ্ছে তল্লাশিতে একজোড়া জুতো উদ্ধার হয়েছে। তবে কার জুতো সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, তল্লাশি চলছে এবং তল্লাশিতে একজোড়া জুতো উদ্ধার করা গেছে। যে ছাত্রীর মৃত্যু হয়েছে অনামিকা মণ্ডল, তার চশমা এবং জুতো, দুটি জুতো অর্থাৎ তার একজোড়া জুতো, সেটা কিন্তু মিসিং রয়েছে এবং সেটা পাওয়া যায়নি এবং সেই বিষয়টা পরিবারের তরফ থেকে পুলিশকেও জানানো হয়েছে এবং এরপর তদন্ত যখন করে যাদবপুর থানার পুলিশ এবং পরবর্তীকালে আমরা জানি যে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু হয়েছে। কলকাতা পুলিশের হোমিসাইড শাখার টিম তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। জয়েন্ট সিভিক ক্রাইম সহ উচ্চতর আধিকারিকরা লালবাজারে তারাও যান। এরপর যেটা জানা যাচ্ছে যে আজকে ঠিক 5:30 থেকে 6:45 নাগাদ ডিএমজির টিমকে সঙ্গে নিয়ে অর্থাৎ ডুবুরি এবং ডিএমজির টিমকে নিয়ে হোমিসাইড শাখার টিম ঠিক 4 নম্বর গেটের কাছে সেই জলাশয়ে যেখান থেকে অনামিকাকে পাওয়া গিয়েছিল বলে প্রাথমিকভাবে পুলিশ খবর পায় এবং হাসপাতালে গিয়ে অনামিকার যে মৃত্যু হয়েছে সেই খবর তারা জানতে পারেন। এই জলাশয়ে যেখানে কিনারার কাছে প্রায় 2.5 ফুট এবং যেখান থেকে তাকে পাওয়া গিয়েছে প্রায় 4.5 ফুট আনুমানিক গভীরতা, সেই জলাশয়তে কিন্তু ডুবুরি নামিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একজোড়া জুতো পাওয়া গিয়েছে, কিন্তু সেই জুতো শনাক্ত করতে পারবেন পরিবারের সদস্যরা সেটা অনামিকার কিনা, কিন্তু চশমা মিসিং রয়েছে এবং তার সঙ্গে একজোড়া জুতো, যে জুতো সে পরে গিয়েছিল অনুষ্ঠানে, এই জুতো মিসিং রয়েছে এমনটাই পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল। এই ক্ষেত্রে এই তদন্তে এই যে যেগুলো মিসিং রয়েছে, মিসিং বিভিন্ন রকম তার যে জিনিসগুলো, সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। সেই জন্যই ডুবুরি নামিয়ে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং পুরো বিষয়টিকেই ভিডিওগ্রাফি করা হচ্ছে বলে লালবাজার সূত্রে জানা যাচ্ছে। সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যে ঝিলে পড়ে গিয়ে অনামিকার মৃত্যু হয়েছিল সেই ঝিলে ডুবুরি নামানো হলো এবং এখনো পর্যন্ত যা খবর একজোড়া জুতো উদ্ধার হয়েছে। সরাসরি কথা বলবো সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যাদবপুর ক্যাম্পাস থেকে। সন্দীপ, দেখো তুমি দেখতে পাচ্ছ যে এক পাটি জুতো, এই একজোড়া প্রথমে একটি জুতো পাওয়া গিয়েছিল, তারপরে আরেকটি জুতো পাওয়া যায়। মোট 2টি জুতো পাওয়া গিয়েছে এই তল্লাশিতে। মোট 5 জন ডুবুরি নামানো হয়েছিল। 5 ডুবুরি টানা তারা এই তল্লাশি চালিয়ে যান। এই তল্লাশি মোটামুটিভাবে বিকেল 5টা নাগাদ ডুবুরি এসে পৌঁছায়। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ডিএমজি কলকাতা পুলিশের তাদের টিম আসে এখানে। বিকেল 5টা থেকে মোটামুটিভাবে সন্ধে 6:45টায় শেষ ডুবুরি উঠেছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঝিল থেকে এবং অনামিকা মণ্ডলের যে জুতো এবং চশমা হদিশ পাওয়া যাচ্ছিল না, তার মধ্যে 2টি জুতো পাওয়া গিয়েছে, মানে একজোড়া জুতো পাওয়া গিয়েছে। সেই জুতো অনামিকার কিনা সেটা অবশ্যই পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে ডুবুরি নামার পর, তল্লাশি চালানোর পর একজোড়া জুতো উদ্ধার হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঝিল থেকে এবং এই মুহূর্তে তার ভিডিওগ্রাফির প্রক্রিয়া চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই রাতে যে 3 নিরাপত্তা রক্ষী ডিউটিতে ছিলেন তাদেরকে আনা হয়েছে এখানে। তাদের সাথে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা কথা বলছেন এবং পুরো প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করা হচ্ছে। আমরা দেখতে পাবে যে ওই একজোড়া জুতো তা রাখা হয়েছে, তার ভিডিওগ্রাফি চলছে। ঝিল থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিল থেকে সেই জুতো জোড়া পাওয়া গিয়েছে। তবে চশমার কোনো হদিশ কিন্তু এখনো পর্যন্ত মেলেনি, অন্তত এখনো পর্যন্ত তাই জানা যাচ্ছে যে ডুবুরি যে 5 ডুবুরি নেমেছিল তারা চশমার কোনো হদিশ পাননি। প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা তল্লাশি চালানো হয় ডিএমজির তরফে। 5 জন ডুবুরিকে আমরা দেখি এই ঝিলে তল্লাশি চালাতে এবং তারপরই এই এক জোড়া জুতো উদ্ধার হয়েছে। এখন তারই যাবতীয় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এই মুহূর্তে করা হচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকদের তরফে।
ডুবুরিরা উঠে গিয়েছেন। আবারও হয়তো তল্লাশি চালানো হতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট সংলগ্ন যে জলাশয় রয়েছে, যেখানে ওই দেহ উদ্ধার হয়েছিল ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর, তার আর কি সূত্র পাওয়া যায়, আর তার যে সমস্ত জিনিস এখনো পর্যন্ত মিসিং রয়েছে বলে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে, তার খোঁজ শুরু হয়েছে। এবং তাতেই সেই তল্লাশিতেই ডুবুরি নামিয়ে একজোড়া জুতো উদ্ধার করেছেন এই মুহূর্তে কলকাতা পুলিশের গোয়েন্দারা, এবং তারই এই মুহূর্তে এখানে তদন্ত প্রক্রিয়ার মধ্যে তার নথিভুক্তকরণ সেটা হচ্ছে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যাদবপুরে মৃত অনামিকা মণ্ডল এবং তার মৃত্যু কিভাবে ঘটলো তা খোঁজার জন্য, সেই সূত্র খুঁজে পাওয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে সেই ঝিলে ডুবুরি নামানো হয়েছে। সেই ছবি আপনারা দেখছেন, ডুবুরি নামিয়ে সেখানে তল্লাশি চালানো হচ্ছে। কলকাতা পুলিশের আধিকারিকরা যেমন উপস্থিত রয়েছে, তেমনি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তাদের সদস্যরাও সেখানে উপস্থিত রয়েছে। তল্লাশিতে এখন অবধি একজোড়া জুতো পাওয়া গেছে, যদিও স্পষ্ট নয় সেই জুতো মৃত অনামিকা মণ্ডলের কিনা। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওই ঝিলে তল্লাশি অভিযান চালানো হয়, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনা তদন্ত শুরু হয়েছে, এবং তাতেই বেশ কিছু মিসিং লিঙ্কের খোঁজ চালাচ্ছে পুলিশ, এবং তারই খোঁজে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ঝিলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ডুবুরি নামিয়ে। সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, তুমি যেমনটা বলছিলে যে বেশ কিছু জায়গায় মিসিং লিঙ্ক এবং সূত্র খোঁজার চেষ্টা, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একেবারেই তাই, সেই সূত্রের খোঁজেই কিন্তু তদন্তকারীরা রয়েছেন। তার কারণ ইতিমধ্যে অনামিকার পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের হয়েছে, ফলে সে জায়গায় দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া এবং যে অভিযোগ, অত্যন্ত গুরুতর অভিযোগ আনা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পরিবারের তরফে, এবং যেহেতু পরিবারের তরফে এই অভিযোগ এসছে, তাই পুলিশও কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে গোটা বিষয়টা দেখছে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট সংলগ্ন যে শৌচাগার রয়েছে এবং তার লাগোয়া যে জলাশয় রয়েছে, সেই জলাশয়ে উদ্ধার হলো ওই ছাত্রীর দেহ, এবং তারপর খুনের অভিযোগ। স্বাভাবিকভাবেই ঘটনার গুরুত্ব কিন্তু অনেকটা বেশি, এবং পরিবারের তরফ থেকে বলা হয়েছিল যে তারা দেহ যখন দেখেছেন, ওই তাদের মেয়ের চশমা এবং জুতো জোড়া তারা দেখতে পাননি। ফলে সেই কারণেই আজকে আমরা দেখলাম যে সেই খোঁজ এবং তার পাশাপাশি আরও কোনো সূত্র রয়েছে কিনা সেটাও একবার দেখে নেওয়া। ফলে সেই কারণেই কিন্তু এখানে তদন্তকারীরা আজকে সিদ্ধান্ত নেন যে জলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হবে, এবং বিকেল 5টা নাগাদ এই কলকাতা পুলিশের যে ডিএমজি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, তাদের ডুবুরিরা আসেন, এবং 5 জন ডুবুরি টানা প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় তারা এই ঝিলের প্রত্যেকটা অংশ খুঁজে দেখেন। মূলত যে জায়গায় ওই দেহ উদ্ধার হয়েছে তার সংলগ্ন, অর্থাৎ ওই শৌচাগারে যাওয়ার যে লাগোয়া ঝিলের পাড়টা রয়েছে, সেই জায়গাটাই ভালো করে খোঁজা হয় জলের মধ্যে ডুবুরি নামিয়ে। 5 জন ডুবুরি এই তল্লাশি অভিযান চালান, এবং তারপরই এই একজোড়া জুতো উদ্ধার হয়েছে। এখন এই জুতো অনামিকার কিনা সেটা তো অবশ্যই পরবর্তীতে স্পষ্ট হওয়া যাবে, তবে এখনো পর্যন্ত চশমার হদিশ পাওয়া যায়নি সেরকমটাই আমরা জানতে পারছি। বাকি তদন্ত প্রক্রিয়া কিন্তু এখন চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওই রাতে যে 3 নিরাপত্তারক্ষী ডিউটিতে ছিলেন তাদেরকেও ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তাদের সাথে কথা বলছেন তদন্তকারীরা, এবং তার সাথে কথা বলেও এই বিষয়টা স্পষ্ট হওয়ার চেষ্টা করা হচ্ছে যে কোন পথে ওই কলেজ ছাত্রী হেঁটে গিয়েছিলেন, এবং কিভাবে কোন জায়গায় তিনি পড়ে গিয়ে থাকতে পারেন, এবং সেখান থেকে কোন কোন অংশে সেই তার দেহটা দেখতে পাওয়া গিয়েছিল, এবং সেখান থেকে কতটা দূরে সেই জুতো জোড়া পাওয়া গেল। এই সবটা কিন্তু এই মুহূর্তে পর্যালোচনা করে দেখা হচ্ছে, এবং গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে, আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে থেকে সন্দীপ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ডুবুরি নামিয়ে এই তল্লাশির পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি হচ্ছে। প্রায় 5 জন ডুবুরি তারা নেমেছিলেন, তল্লাশি চালানো হয়, একজোড়া জুতো উদ্ধার হয়েছে, তবে সেটা অনামিকারই কিনা সেজন্য সেই পরিবারকে দিয়ে তা শনাক্ত করানো হবে। অনামিকার বাবা কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে।
না, ওরা কোনো যোগাযোগ করেনি আমাদের সাথে। কেউ ডিপার্টমেন্টের না, তরফ থেকে কোনো ডিপার্টমেন্টের থেকেও কেউ যোগাযোগ কেউ না। যোগাযোগ করে আর সহপাঠীরা যারা ওর সঙ্গে ছিল না, কেউ ফোন করেনি। তার কারণ জড়িত তো ওরাই না, ওরাই। সহপাঠীরাই অবশ্যই জড়িত।